মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো অনেক দিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি কোথায় এসেছি, অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে বিপত্তারিণী, সেকেন্ড বিপত্তারিণী। তাই আমি আজকে পুজো দিতে এসেছি মন্দিরে। আর দেখো এখানে আমাদের মল্লিক কলোনি একটা মায়ের মন্দির আছে, সেখানে এসেছি। আর বাবার মন্দির আছে, বাবার মন্দিরে প্রথমে দর্শন করে বাবার মাথায় জল ঢেলে, আর এখানে প্রভু জগন্নাথ দেবও রয়েছেন, এখানে রথও বেরোয় এখান থেকে। তা সেই উদ্দেশ্যেই আমি এবার রথে আসতে পারিনি, আমার নেমন্তন্ন ছিল। এখানে দেখো পুকুরে একদম মনোরম দৃশ্য একটা তোমাদের সাথে শেয়ার করি। খুব অপূর্ব, মানে ভালো আড্ডা মারি, সবাই এসে আড্ডা মারে। এখানে দেখো বসারও চেয়ার রয়েছে। সন্ধ্যের পর এখানে অনেকদিন আমি আসতে পারিনি। এখানে একটা সত্যি দেখার মতো, আর অনেকদিন পর অনেকদিন পর এলো দিদি। হ্যাঁ, সেটাই, সব বান্ধবীদের সাথে দেখা হচ্ছে। অনেকদিন পর মন্দিরে এলাম। এক বান্ধবী তো মন্দিরে কাজ করছে, আসতে পারি না। বাবার মন্দির তোমাদেরকে দেখাই আর ক্যামেরায়, আর বাবাকেও দর্শন করাই। এখানে এসে আরেক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, ওখানে পেয়ারাগুলি তো বাড়তে বাড়তে পেয়ারাগুলি আচ্ছা, তো এখানে সব পড়ে যাবে। আরেক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল মন্দিরে এসে। এখন আর আসা হয় না মন্দিরে, মিস করি মন্দিরটাকে। আর দেখো ওখানে সামনে ব্যাক ক্যামেরায় দেখাই বাবাকে রাখা রয়েছে। আরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব আসছে একদম রথের কাছেই। ভিডিওটার সাথে সাথে জগন্নাথ দেব ঢুকছে। জয় জগন্নাথ। রয়েছেন এখানে, মাসির বাড়ি হয়ে গেছে। এই যে ওখানে, এখানেই পুজো টুজো হয় রোজই নিত্য, মানে 7 দিন ধরে এখানে জগন্নাথ দেবের সেবা হয়। এক এক দিন এক এক রকমের সেবা দেওয়া হয়। আর এই তো দেখেছো সবারই বাড়ির ঠাকুর এখানে সব পান্তা ভাত আজকে। আচ্ছা, আমার তো আসা হয় না ওই টাইমে, আমি ব্যস্ত থাকি। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখালাম জগন্নাথ দেবকে। ঠিক আছে, চলো মায়ের মন্দিরে যাই। আমি পুজো দিই, বিপত্তারিণী মায়ের পুজো দিই। দেখো এখানে কত মাছ, বিস্কুট দিলাম, সব বিস্কুট খাচ্ছে। এখানে দেখো বিস্কুটগুলো খাচ্ছে। সময় এখন নেই, তেলাপিয়া চারে কিছু তেলাপিয়া লোক আছে, পাউড নিয়ে আসে, বিস্কুট নিয়ে আসে, মাছগুলো দেখার জন্য ঠিক আছে। আচ্ছা, আমি আবার চার মন্দিরে, মায়ের বিপত্তারিণী মায়ের মন্দিরে, এখানে আমি পুজো করাচ্ছি। এটা কি নাম গোত্রটা বলে দিচ্ছি। ওম নম কাত্তায় কামতে কালকৃত কৌশি কাত্তায় কৌমনি বিশ্বরূপে বসিরূপে ভগবতী দেবী হিরিং বিপদে নমঃ। ওম নম সর্বমঙ্গল মঙ্গলে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী সে শরণাগতিরত্ব বৈতন্য পরায়ণী সর্বসত্য গঙ্গা বিপদকামিনী ধর্মার্জনা বিচিতি জাহ্নবী অমৃতে যমুনা দেবী ভাগীরথী মুনি সত্যযুক্ত বিনাশিনী সুপ্রদা ভগবান বিষ্ণু। এই আমার মায়ের মন্দিরে এসেছিলাম, এখানেই আমি বিপত্তারিণী মায়ের পুজো দিলাম। এই হচ্ছে মায়ের মন্দির, পুজো দিলাম। পুজো হচ্ছে, আমার পুজো কমপ্লিট। আমি এখন বাড়ির দিকে টাটা। আমার পুজোটা কমপ্লিট, আমি মন্দির থেকে বাড়ি যাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? দেখো আমি চলে এলাম সকালে বিপত্তারিণী পুজো করে। আজকে বিপত্তারিণী ব্রত করেছি, তাই সকাল সকাল পুজো টুজো করে
মন্দিরে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সন্ধ্যের পর এই যে রাত্রিবেলায় 13টা লুচি খাবো। সকাল থেকে ফলার খেয়েছি, মানে ফল খেয়েছি, ফল মিষ্টি, আর কিছু খাওয়া হয়নি। আর এই এখন আমি সম্ভবত জানি না 5টা লুচি খেতে পারবো কি না, সারাদিন খালি পেট। তাই আমি ছোট ছোট 5টা লেচি করে নিয়েছি, আর এটাকেই আমি 13টা লুচি করব। ঠিক আছে, তোমাদেরকে দেখাই। দেখো এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 13টা লুচি বানাচ্ছি। 5 5 10, 13টা লুচি হয়ে গেছে। 4টে থেকেই করলাম, 5টা লুচি করলাম না, 4টে লুচি থেকেই করলাম। কেননা খেতে পারবো কি না, সারাদিন খালি পেটে রয়েছি, লুচি খেলে গা গুলাবে, তাই আমি 13টা লুচি করে নিলাম। দেখাই, এই যে 5, দেখতে থাকো। অনেকেরই আছে হয়তো এই ব্রতের নিয়মটা। আমার মেয়ে নেই বাড়িতে, নাহলে মেয়ে থাকলে আমি 13 রকমের সবজি কিনে একটা সবজি করি, তা নুন ছাড়া। আজকে নুন ছাড়া খেতে হয়, তাই 13 রকমের সবজি করি, মিক্সড একটা সবজি, 13 রকম সবজি নিয়ে এসে, আর মেয়ে 13 রকম মিষ্টি নিয়ে আসে, একটু একটু করে খাই। আর আজকে যেহেতু নেই, আমি শুধুই দই দিয়ে খাবো, যেহেতু আমি নুন খাই না, সেহেতু দই দিয়ে। কষ্ট করে ভিডিওটা করতে হয়, তাই তোমরা ভিডিওটা একটু সবাই ফুল ওয়াচ করো। আর এইটাই তোমাদের কাছে একটা বড় পাওনা, সবাই দেখে ভিডিও ওয়াচ করি সবাই, তাহলে আমরা ঠিকঠাক লক্ষ্যে পৌঁছাতে পারবো। ঠিক আছে, সেই সকালবেলায় বেরিয়ে কিভাবে কোথায় গেলাম না গেলাম একটা ভিডিও বানিয়ে তারপর রেখে দিয়ে এখনো পর্যন্ত চলছে। এই যে আমার 13টা ছোট ছোট লুচি ভাজা হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করো, আর অবশ্যই সবার পাশে সবাই থেকো, এইটাই তোমাদের কাছে পাওনা। আর কিছু বলে ভিডিওটা বাড়ালাম না। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই সবার কাছে জানাই, প্রার্থনা করি ঠাকুরের কাছে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবেই এগিয়ে যাও পরস্পরের পাশে থেকে। ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।